নমস্কার বন্ধুরা, দেশিকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক প্রিয়তম অনেক ভালোবাসা। সামনেই যাদের ক্ষেত্রে ডেলিভারি রয়েছে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই সময় সবচেয়ে বেশি যে জানার আগ্রহ থাকে সেটি হলো যে ডেলিভারি রুমে কি হয়ে থাকে বা ডেলিভারি রুমে কিভাবে বাচ্চার ডেলিভারি হয়ে থাকে। কারণ দেখুন, ডেলিভারি রুমে শুধুমাত্র গর্ভবতী মা বা আপনি যিনি গর্ভবতী রয়েছেন তাকেই কিন্তু নিয়ে যাওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে তার সাথে কি হয়ে থাকে, কোন কোন জিনিসগুলো এই সময় জানা প্রয়োজন, সেগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস জানতে ইচ্ছে করে। কারণ এই সময় অনেকের মুখে শুনেছেন নিশ্চয়ই যে অনেক গর্ভবতী মা অনেক চিৎকার চেঁচামেচি করেছেন, অনেকে ডাক্তারবাবুর সঙ্গে ঠিকঠাকভাবে কোঅপারেট করতে পারেননি, তো অনেকের ক্ষেত্রে আবার বাধ্য হয়ে ডাক্তারবাবুরা সিজার করতে চলে গেছেন। এটি বিশেষত গর্ভবতী মায়ের বিশেষ কিছু জিনিস না জানার কারণেই হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যাতে এই রকম কোনো রকম ঘটনা না হয়ে থাকে, সেক্ষেত্রে আজকের ভিডিওতে ডেলিভারি রুমে কি হয়ে থাকে, কোন কোন জিনিসগুলো অবশ্যই জানা প্রয়োজন, পুরোটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিওগুলো বেশি যাওয়া যাক। তো সাধারণত ডেলিভারির ব্যথা ওঠার সঙ্গে সঙ্গে আমরা প্রথমত যেটা করে থাকি সেটা হলো যে ডাক্তারবাবুর কাছে যাই বা হসপিটালে যাই। সেক্ষেত্রে হসপিটালে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমত যেটা হয়ে থাকে আপনার সঙ্গে সেটি হলো আপনার ভেজানাল চেক আপ হয়ে থাকে, বা সার্ভিক ওপেনিং হয়েছে কিনা বা বাচ্চাদানের মুখটি খুলতে শুরু করেছে কিনা সেটা কিন্তু দেখা হয়ে থাকে। এই সময় স্বাভাবিকভাবে যে জিনিসটি আপনার জানা প্রয়োজন সেটি হলো এই সময় ডাক্তারবাবুরা কিন্তু হাতে একটি গ্লাভস পরে থাকেন, এবং গ্লাভস পরে এই দুটো আঙুল দিয়ে কিন্তু আপনার ভেজানাটি চেক করে থাকেন। ভেজানাতে দুটো আঙুল কিন্তু প্রবেশ করানো হয়ে থাকে। এই সময় প্রায় বেশিরভাগ গর্ভবতী মা কিন্তু এক তো লজ্জাবোধ করে থাকেন, দ্বিতীয়ত যেটা হয়ে থাকে যে অনেকের ক্ষেত্রে ব্যথা করছে বলে কমপ্লেন করে থাকেন। সেক্ষেত্রে এটি কেন হয়ে থাকে? এটি শুধুমাত্র গর্ভবতী মায়ের বিশেষ কিছু জিনিস না জানার কারণেই হয়ে থাকে। প্রথমত এই সময় আপনার ক্ষেত্রে লজ্জাবোধটি কিন্তু বাড়িতেই ছেড়ে যেতে হবে, কারণ এটি কিন্তু প্রায় প্রত্যেকটা গর্ভবতী মায়ের ক্ষেত্রে হয়ে থাকে। আর এটি শুধু আপনার ক্ষেত্রে হচ্ছে না, এটি প্রায় যতজনের কাছে বেবি ডেলিভারি হয়েছে প্রায় প্রত্যেকের ক্ষেত্রে হচ্ছে। তো স্বাভাবিকভাবে এটি কিন্তু একটি নর্মাল বিষয়। আর দ্বিতীয়ত হলো যে এই সময় আপনি যদি নিজেকে পুরোপুরি রিল্যাক্স রাখেন, ঠিকঠাকভাবে ব্রিথ নিয়ে থাকেন, মানে ঠিকঠাকভাবে নিঃশ্বাস নেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে যদি দুটো আঙুল প্রবেশ করানো হয় সেক্ষেত্রে ব্যথা অনুভূত হয় না। এই সময় পুরোপুরি নিজেকে রিল্যাক্স রাখুন এবং ঠিকঠাকভাবে নিঃশ্বাস নিন, সেক্ষেত্রে কোনো রকম ব্যথা অনুভূত হবে না। এটি প্রায় প্রত্যেকের ক্ষেত্রে হচ্ছে, আপনার ক্ষেত্রেও হচ্ছে। এক্ষেত্রে এটি কেন হয়ে থাকে? এটি শুধুমাত্র আপনার বাচ্চাদের মুখটি খুলতে শুরু করেছে কিনা, মানে কতটা খুলেছে। যখনই 10 সেন্টিমিটার পর্যন্ত এটি খুলে যায় তখনই কিন্তু আপনাকে ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে এটি কিন্তু বারে বারে চেক করে থাকেন ডাক্তারবাবুরা, কারণ এটি কিন্তু একেবারেই খুলে না। এটি কারো ক্ষেত্রে 6 ঘন্টা, কারো ক্ষেত্রে 12 ঘন্টা, কারো ক্ষেত্রে 24 ঘন্টা পর্যন্ত লেগে যায়। এক্ষেত্রে ডাক্তারবাবু হোক, সিস্টাররা হোক, দুটো আঙুল দিয়ে বারে বারে এসে চেক করে থাকেন। প্রথমে দুটো আঙুল, তারপরে দুটো আঙুল এভাবে করা হয়ে থাকে, তারপরে এভাবে করে চেক করে থাকেন। যখনই এভাবে করে পুরোপুরি খুলে যাবে তখনই কিন্তু 10 সেন্টিমিটার পর্যন্ত খুলে গেছে, এবারে কিন্তু ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয়ে থাকে। এবারে দ্বিতীয় যে জিনিসটি করা হয়ে থাকে সেটি হলো, দেখুন আপনার ভেজানাল যে হেয়ারটি রয়েছে সেটি রিমুভ হয়েছে কিনা। কারণ দেখুন আপনার ভেজানাল হেয়ারের মধ্যে থাকে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, বিভিন্ন রকম ভাইরাস এবং বিভিন্ন রকম ইনফেকশন। সেটি স্বাভাবিকভাবে আপনার বাচ্চার ক্ষেত্রে কিন্তু ক্ষতি করতে পারে, কারণ বাচ্চা কিন্তু আপনার ভেজানাল এরিয়া দিয়েই কিন্তু বেরোবে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ভেজানাল হেয়ারটি কিন্তু রিমুভ করা খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনার ভেজানাল হেয়ারটি যদি আপনি বাড়ি থেকে রিমুভ করে যান সেটি কিন্তু ঠিক আছে, কিন্তু আপনি যদি রিমুভ করে না গিয়ে থাকেন সেক্ষেত্রে কোনো আয়ামাসি দিয়ে হোক বা কোনো সিস্টার দিয়ে হোক ডাক্তারবাবুরা কিন্তু রিমুভ করতে পারেন। এক্ষেত্রে আপনার হসপিটালেই কিন্তু এটি কিন্তু রিমুভ করা হয়ে থাকে। অবশ্যই রিমুভ করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এর থেকেই কিন্তু বাচ্চার অনেক রকম ইনফেকশন হতে পারে। কারণ বাচ্চা কিন্তু সবে মাত্র পৃথিবীতে এসে, এক্ষেত্রে সামান্য কিছু কারণের জন্য ইনফেকশন হয়ে গেলে কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে। তো অবশ্যই এটি কিন্তু রিমুভ করা প্রয়োজন, তো এটি কিন্তু করতে হবে। তৃতীয়তে যে বিষয়টি হলো সেটি হলো ডেলিভারি রুমে শুধুমাত্র গর্ভবতী মাকে নিয়ে যাওয়া হয়ে থাকে। কোনো কোনো হসপিটাল হয়তো এলাও করছে যে হাজব্যান্ড যেতে পারেন, কিন্তু আপনার ক্ষেত্রে যদি একাই যেতে হয় সেক্ষেত্রে একাই যান। কিন্তু এই সময় ডেলিভারি রুমে কিন্তু আপনার সামনে ডেলিভারির সময় বেশ কয়েকজন থাকবে, মানে হতে পারে 2 থেকে 3টা ডক্টর থাকতে পারে, 4 থেকে 5টা সিস্টার থাকতে পারে বা নার্স থাকতে পারে, এমনকি 2 থেকে 3টা আয়া মাসি এগুলো থাকতে পারে। আরও কয়েকজন থাকতে পারেন যাতে আপনার ডেলিভারিটি খুব সুন্দরভাবে হতে পারে, এবং ডেলিভারির সময় যাতে কোনো রকম কমপ্লিকেশন হলে সবাই একসাথে মিলে ঠিকঠাকভাবে এটিকে হ্যান্ডেল করতে পারে। সেক্ষেত্রে অনেকজন কিন্তু থাকতে পারে আপনার চারপাশে। এই সময় আপনাকে পুশ করতে বলা হয় থেকে, এই সময় আপনার ব্যথা উঠলে দুটো পা ফাঁক করে বাচ্চা যাতে ঠিকঠাকভাবে বেরোতে পারে এভাবে কিন্তু করতে পারে। এই সময় অনেক গর্ভবতী মা কিন্তু হেজিটেশন ফিল করেন, এতজনের সামনে বাচ্চা ডেলিভারি করব। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে
এই সময় নিজেকে পুরোপুরি কনফিডেন্স রাখুন প্রথমত। দ্বিতীয়ত হলো নিজেকে পুরোপুরি ছেড়ে দিন ডাক্তারবাবুর কাছে, যা হচ্ছে ভালো হচ্ছে। এই সময় নিজেকে খেয়াল রাখতে হবে যাতে আমি ঠিকঠাকভাবে বাচ্চার ডেলিভারি করতে পারি। এই সময় যখন ডাক্তারবাবুরা পুশ করতে বলবেন তখনই পুশ করুন, এবং ঠিকঠাকভাবে পুশ করলে কিন্তু বাচ্চা খুব সুন্দরভাবে বাইরে বেরিয়ে যাবে। এই সময় কে আছে পাশে কে নাই এগুলো কিন্তু দেখা কোনো বিষয় নেই, এগুলোকে পুরোপুরি ছেড়ে দিন, নিজের সামনে পুরোপুরি ব্লার করে দিন এবং নিজের কাজটাকে গুরুত্ব দিন। এবারে লাস্ট যে পয়েন্টের কথা বলবো সেটি হলো স্বাভাবিকভাবে আপনার ডেলিভারির সময় কিন্তু অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে ভেজানের যে জায়গাটি থেকে বাচ্চা বেরোয়, মানে বাচ্চাদের মুখ থেকে যখন কিন্তু বাচ্চা বেরোয়, এই সময় অনেকের ক্ষেত্রে কাট লাগানো হয়ে থাকে। এই কাট লাগানো নিয়ে অনেক গর্ভবতী মা কিন্তু টেনশনে পড়ে যায় যে স্বাভাবিকভাবে তার ভেজানাল এরিয়াটি অনেকটা লুজ হয়ে গেল, আর হয়তো ঠিক হবে না। সেক্ষেত্রে অনেকে কিন্তু কাট লাগাতে বারণ করে থাকেন, আবার ডাক্তারবাবু বলে থাকেন কাট না লাগিয়ে যেভাবে বাচ্চা ডেলিভারি হবে হোক। কিন্তু এই ক্ষেত্রে কাট লাগানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার ক্ষেত্রে কাট লাগানোর প্রয়োজন হয়ে থাকে তবেই কিন্তু ডাক্তারবাবুরা লাগিয়ে থাকেন। কখন লাগিয়ে থাকেন? যখন কিন্তু বাচ্চার মাথা দেখা যাচ্ছে অথচ বাচ্চা কিন্তু সেই রাস্তা দিয়ে বেরোতে পারছে না। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ডাক্তারবাবুরা তাড়াহুড়ো করে কিন্তু সেই জায়গাটাতে একটু কাট লাগিয়ে থাকেন। তবে তার আগে অবশ্যই সেই জায়গাটিকে অবশ করে থাকেন এবং অবশ করে তারপরে কাট লাগিয়ে থাকেন, এবং বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পরে সেই জায়গাটাকে কিন্তু আবার স্টিচ দিয়ে সেই আগের মতো কিন্তু করে দেন, এবং এটিকে 7 থেকে 8 দিন যত্ন নিলে এটি কিন্তু নিজে নিজে ঠিক হয়ে যায়। এটির জন্য কিন্তু টেনশন করার কোনো বিষয় নেই। এক্ষেত্রে আর ডাক্তারবাবুরা কাট লাগালে অবশ্যই কাট লাগাতে দিবেন, এক্ষেত্রে টেনশন করবেন না। এক্ষেত্রে কিন্তু এটি নিজে নিজে আবার আগের মতো পজিশনে চলে আসে। তো এই বিশেষ কিছু জিনিস কিন্তু অবশ্যই জানা প্রয়োজন, যেগুলো কিন্তু আপনাকে হেল্প করবে বাচ্চা সুস্থ সবভাবে জন্ম দিতে, আপনাকে ভালো রাখতে, এবং এই সময় ডাক্তারবাবুরা কী করছেন, কোন জিনিসগুলো করা খুব গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো থেকে একদম নিজেকে কনফিডেন্স রাখতে। তো অবশ্যই এই সময় নিজেকে কনফিডেন্স রাখুন, এবং এই বিশেষ জিনিসগুলো যদি আপনার সাথে হয় তো অবশ্যই নিজেকে কোঅপারেট করুন ডাক্তারবাবুর সঙ্গে। আর তাতে আপনার বাচ্চা ডেলিভারি সুন্দরভাবে হবে, এবং আপনি কিন্তু সুস্থ সবল মাইন্ডে বাচ্চা ডেলিভারি করে কিন্তু বাড়ি ফিরতে পারবেন। তো অবশ্যই আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে হেল্পফুল হয়েছে প্রত্যেকটা পেশেন্ট মায়ের জন্য। তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকটা গর্ভবতী মা জানতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন।